This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক কিছুক্ষণ আগে বিরতিতে যাওয়ার আগে যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম, ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী। ভোটের পর থেকে জেলায় জেলায় হিংসার অভিযোগ, বাড়ি ফিরতে পারছেন না বিজেপি কর্মীরা। ভোটের পর থেকে মাহেশ্বরী ভবনে রয়েছেন বিজেপি কর্মীরা, তাদের নিয়েই এবার রাজভবনে শুভেন্দু। যে ছবি আপনারা দেখছেন তাদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী। কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, এর আগেই আমরা দেখেছিলাম যে তাদেরকে সেখান থেকে যারা ঘর ছাড়া তাদেরকে নিয়ে এসে মাহেশ্বরী সদনে রাখা হয়েছিল, এই মুহূর্তে রাজভবনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কি আপডেট পাচ্ছি? দেখো, নির্ধারিত যে সময় ছিল 4টে নাগাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 100 জন আক্রান্ত তারা রাজভবনে আসবেন, এবং সে কারণেই এই মুহূর্তে আমি তোমায় ছবিটা দেখাবো আমার সহকর্মী কুণালের মাধ্যমে। যে গোটা রাজভবনের যে নর্থ গেট রয়েছে তার 3 দিক পুরো ঘিরে ফেলা হয়েছে, বিশাল পুলিশি বন্দোবস্ত করা হয়েছে, একাধিক আইপিএস অফিসার তারাই গোটা এলাকাটার দায়িত্বে রয়েছেন। সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হলো যে রাজভবনের তরফ থেকেই এরকম নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে, তার কারণ যারা আক্রান্ত তারা যেন নতুন করে কোনোভাবেই রাস্তায় আসতে গিয়েও রাজভবনে প্রবেশ করতে গিয়েও আক্রান্ত না হন, সেই কারণেই এই বন্দোবস্ত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তার সঙ্গে 100 জন কর্মীদের তিনি নিয়ে যাবেন মাহেশ্বরী সদনের পাশাপাশি বারুইপুরে যে কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, ডায়মন্ড হারবারের দলীয় প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে যারা ছিলেন তাদেরকেও নিয়ে আসা হয়েছে। এবং আমার সহকর্মী কুণালের মারফত আমরা দেখানোর চেষ্টা করব যে বিজেপির যে কর্মী সমর্থকরা তারা অনেকটা দূরে যে টেলিফোন ভবন রয়েছে সেখানে তারা জমায়েত করছেন, এবং শুভেন্দু অধিকারী তিনি আসার পর তারা এই যে আক্রান্ত কর্মীরা তারা আসবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং শুভেন্দুবাবু যে কথা বলছেন, এই রাজ্যে লাগাম ছাড়া যে হিংসার ঘটনা 2021 সালে দেখা গিয়েছিল তারই পুনরাবৃত্তি এবার তৃণমূল কংগ্রেস 29টি আসন পাওয়ার পর হয়েছে। এবং যেখানে যেখানে যে সমস্ত সাংবিধানিক জায়গাগুলো রয়েছে সেখানে তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন, এবং রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ছিলেন না, আজকে সকালেই তিনি ফিরেছেন এবং তারপরে শুভেন্দু অধিকারী তার সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং তাদের বক্তব্য বিজেপির তরফে বক্তব্য আমাদের নজর থাক। প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ। আর এদিকে ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল, বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে শাসক দল। কাল খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দলে কুণাল, শিউলি, বীরবাহা। কাল খেজুরিতে সভাও করবে তৃণমূল। অভিষেকের বিরোধী জল্পনার মধ্যে নতুন টুইস্ট। অভিষেকের নিশানা এবার মন্ত্রী ও পুরপ্রধানদের একাংশ। খবর সূত্রে, কাজ করুন না হলে পথ ছাড়ুন, ঘনিষ্ঠ মহলে বার্তা অভিষেকের। 2026-এর আগে সরকারকে স্বাস্থ্য, শিক্ষা, জল নিয়ে কাজ করতে হবে। বিরোধী জল্পনার মধ্যেই ঘুরিয়ে সরকারকে বার্তা অভিষেকের। সূত্রের খবর, মন্ত্রী ও মেয়রদের একাংশের কাজেই অসন্তুষ্ট অভিষেক। 2026-এর আগে পারফরমেন্সই শেষ কথা, বার্তা তৃণমূল সেনাপতি। কাল এক্স হ্যান্ডেলে সরকারকে মানুষের পাশে থাকার বার্তা অভিষেকের। এক্স হ্যান্ডেলে বার্তার ব্যাখ্যায় প্রশাসনের একাংশকেই বার্তা বলে সূত্রের খবর। তারা স্পেসিমনির লোক, ওনার কথার খুব একটা আলটিমেটলি ভ্যালু মমতা ব্যানার্জি নিজেই দিচ্ছেন না। উনি নব তৃণমূল করতে চেয়েছিলেন, নতুন জোয়ার আনতে চেয়েছিলেন, নতুন জোয়ার তো আনা দূরের কথা, সেই পুরনোরাই রয়ে গিয়েছেন। ফলে দেখুন, যার কথা বাড়ির লোক গুরুত্ব দেয় না তার কথা নিয়ে আমরাই বা কি আলোচনা করব। সে তো বলেছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে, কটা দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে শাস্তি দিয়েছে। এখন বলছে 100 দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম, কিন্তু টাকা যা চুরি করলো তাই করা ধরলো, কেন্দ্র সরকার ধরলো, রাজ্য সরকার ধরলো না, এটা চুরি থেকেই গেল। বরঞ্চ বাঁচানোর চেষ্টা করছে, কারোর গলার স্বর থেকে, কারোর হাতের লেখা থেকে যাতে মিলে না যায় তার জন্য সব ঘিরে দেওয়ার চেষ্টা করছে। যারা কাজ করতে পারে তাদেরকে যোগ্য দায়িত্ব দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া, আবার যারা কাজ করার সুযোগ পাচ্ছে তাদেরও নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করাটা উচিত। যে কাজের লোক তাকে সে যদি কাজ করার সুযোগ না পায় সেটাও যেমন অস্বস্তির, কিন্তু ঠিক তেমনি যে কাজ করার সুযোগ পাচ্ছে সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তার সেই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমাদের দলের সংগঠনকে মজবুত থেকে মজবুততর থেকে মজবুততম করেছে,
তিনি সঠিক বার্তাই দিয়েছেন। ভোটের পরেও হিংসা থামার কোনো নাম নেই, অশান্তি থামার নাম নেই ব্যারাকপুরে। এবার কাঁচরাপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিজেপি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পরেই এলাকায় পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, সেই ছবি আপনারা দেখছেন। টিএমসি গুন্ডারা গিয়ে আমাদের কার্যালয়, ভারতীয় জনতা পার্টি কার্যালয়, এটা জেলার কোঅপারেটিভ সেলের ভারতীয় জনতা পার্টি কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে। আর আমাকে ধমকি দিচ্ছে, ধমকি আগেই দিয়েছিল আমার ঘর বাড়ি ভাঙবে, সব ভাঙবে। ভোটে ক্লান্ত হয়ে পরিশ্রম করে একজন তো চলে গেছেন ঘুরতে, শুনলাম ছুটি চেয়েছেন কিছুদিনের জন্য, কিন্তু অনুপ্রাণিত বাহিনী, যারা অনুপ্রাণিত টিএমসির বড় নেতাদের মাধ্যমে, যারা সাংসদের মাধ্যমে অনুপ্রাণিত, সেই অনুপ্রাণিত বাহিনী কিন্তু ধ্বংসলীলা চালিয়ে চলেছে। আমাদের দলে এই ধরনের কোনো রকম নির্দেশ নেই। কেউ বা কারা যদি অত্যুৎসাহী হয়ে এই ধরনের ঘটনা ঘটায়, সেক্ষেত্রে আইন, পুলিশ প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে। মালদাতেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত। আর এবার মালদার বৈষ্ণবনগরের জানুটোলায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস কর্মী, লাঠির রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে মারধরের অভিযোগ। গ্রাম্য বিবাদের জের, পাল্টা দাবি তৃণমূলের। থানায় অভিযোগ দায়ের কংগ্রেস কর্মীর পরিবারের। তদন্তে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ভোট পরবর্তী হিংসা কবলিত বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের ছবি দেখাবো আপনাদের। কোচবিহার উত্তর কেন্দ্রের একাধিক এলাকা ঘুরে দেখেন নিশীথ। কর্মীদের পাশে থাকার আশ্বাস নিশীথের। ভোটে হারের পরেই দিল্লিতে চলে যান নিশীথ। দুদিন আগে ফিরে দফায় দফায় বৈঠক করেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযোগ জানানোর জন্য দলের কর্মীদের আলাদা নম্বর কিউআরটি থাকবে জানান নিশীথ। যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত, নির্যাতিত হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। নিশ্চিতভাবে আমাদের একটা ইমার্জেন্সি ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কিউআরটি টিম রয়েছে। কোথাও কোনো ধরনের অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের প্রতিনিধিরা ছুটে যাচ্ছে এবং আমাদের কর্মীদের পাশে দাঁড়াচ্ছে। এবং আমরা যারা জনপ্রতিনিধি এখানে যারা রয়েছেন, বিধায়ক থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের কর্মীদের কাছে পৌঁছচ্ছি এবং